এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। 12টা বেজে গেছে, ঘড়ির কাঁটা যখন 12টা বেজে গেছে ঠিক তখনই ভোট গ্রহণ প্রায় শেষ হয়ে গেছে। কারণ তবে যারা লাইনের মধ্যে রয়েছেন, যারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলেন, তাদের ভোট গ্রহণ কিন্তু এখন চলছে। আমরা দেখেছি এই মুহূর্তে যে একটি ভোট কক্ষের মধ্যে সেখানে একজন জাল ভোটার হচ্ছে ধরেছে এবং তাকে আইনের হাতে তুলে দিয়েছে এখানকার যে প্রিজাইডিং অফিসার ছিল তিনি। কারণ তিনি তার পরিচয় দিতে পারেননি, যার কারণে পরে যখন তার তথ্যের সাথে তার ছবি মিলিয়ে দেখেছে সেক্ষেত্রে তাকে দেখা হয়েছে যে এই ভোটার তালিকার সাথে তার নাম নেই। সেক্ষেত্রে জাল ভোট দিতে এসেছে সেটিও কিন্তু ধরা পড়েছে নির্বাচন কমিশনের হাতে। অর্থাৎ সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে। দেখছেন আপনারা যে ইতিমধ্যে যেহেতু সময় শেষ হয়ে গেছে ভোটের, এবং যে ব্যালট বক্স সেই বক্সও কিন্তু তারা ইতিমধ্যে লক করে দিয়েছে। এখন গণনা হবে এবং নির্বাচন কমিশন এটুকু যাচাই করবে যে প্রতি ঘন্টায় আসলে কতগুলো ভোট পড়েছে এবং এখন সময়ের মধ্যে ভোটাররা আসলে ভোট কেন্দ্রে এসে উপস্থিত হতে পেরেছে কিনা এবং সব ভোট সম্পন্ন হয়েছে কিনা, অথবা কোনো ভোটার কেন্দ্রে আসার পরেও ভোট দিতে পারেননি বা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারেননি, এরকম কোনো পরিস্থিতিতে পড়েছে কিনা। এই ফলাফলের উপরে ভিত্তি করেই আসলে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিবে নির্বাচন কমিশন। কারণ ইতিমধ্যে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছিল, তবে পাশাপাশি গণভোট একই দিনে হতে আসায় সেটি নিয়ে নির্বাচন কমিশন আরেকবার তাদের অভিজ্ঞতার কথা বলছে, যে সেই অভিজ্ঞতাটি নিল যে দুটি ভোট একসাথে কিভাবে সম্পন্ন করবে সেই প্রক্রিয়াটি তারা আজকের এই যে মক ভোটিং, এই মক ভোটিংয়ের মধ্য দিয়েই তারা যাচাই করবে। এবং এটা আপনারা দেখছেন যে ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, যেহেতু ভোটের সময় শেষ হয়েছে কিছুক্ষণ পর হয়তো তারা একটা গণনা করবে। গণনা করার মধ্য দিয়ে আসলে যেহেতু এই কেন্দ্রে 500 ভোটার ছিল, এই 500 ভোটারের মধ্যে কতগুলো ভোট পড়েছে এবং 1 ঘন্টায় কয়টি ভোট পড়েছে সেটিও বিচার করবে। রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।